আপনার ইন হতে হবে। একটা অ্যাডমিশন প্রসেস শুরু হয় আপনার একটা অ্যাপ্লিকেশন সাবমিট দিয়ে এবং এটা শেষ হয় এনরোলমেন্ট কনফার্মেশনের মাধ্যমে। অর্থাৎ আপনি যখন এনরোলমেন্টটা পেয়ে যাবেন তখন হচ্ছে ফাইনাল। তো এনরোলমেন্ট সাধারণত এই দেশে আসার পরে হয়। প্রথমে অ্যাডমিশন প্রসেসে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এক একটা কলেজের ফি এক এক রকম। তো আপনারা যদি ভর্তি হতে চান তো এখানে বিভিন্ন কলেজের ফি মনে করেন যদি ইউরোতে হিসাব করেন, কোথাও আপনার বাংলা টাকার 5,000 টাকা, কোথাও আপনার বাংলা টাকার 8,000 টাকা, কোথাও 10,000 টাকা, এটা আপনার অ্যাডমিশন ফি। অর্থাৎ আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে। সেই এন্ট্রান্স এক্সামে যদি আপনি মানে টিকে যান, পাশ করেন, তারপরে তারা আপনাকে ভর্তির প্রসেসে ইনক্লুড করে নেবে এবং এর পরবর্তীতে আপনার যদি ভিসা দরকার হয় আপনার নামে একটা স্টাডি কনফার্মেশন পাঠাবে এবং আপনার তারপরে অ্যাকোমোডেশন কনফার্মেশন পাঠাবে। এই দেশ থেকে স্টাডি কনফার্মেশন, অ্যাকোমোডেশন কনফার্মেশন আপনার নামে যাবে। যাওয়ার পরে দেশ থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্টের কপি, ব্যাংক স্টেটমেন্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনি সাবমিট করার পরে আপনার ভিসাটা ইস্যু হবে। সব কিছুর প্রসেস অনেক স্পিড আপ হবে, কিন্তু যে প্রসেসটা প্রবলেম সেটা হচ্ছে আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রবলেম। এখন ভার্সিটি কিন্তু আপনার স্টুডেন্ট রেজিমিতে এখন অনেকটা অ্যাড করে না বাংলাদেশিদের। এটা এডুকেশন মিনিস্ট্রি থেকে একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে যে আপনার যারা সদ্য পাশকৃত, মানে যারা 2-3 বছরের যাদের স্টাডি গ্যাপ হয়ে গেছে বা যাদের আইএলটিএস নাই, এই ধরনের লোকদেরকে আপনার স্টুডেন্ট রেজিমিতে এখন অ্যাড করে না। স্টুডেন্ট রেজিমিটা কলেজের পক্ষ থেকে একটা রেকমেন্ডেশন যাবে অ্যাম্বাসির কাছে যে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হোক। এখন আপনার সেলফ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় বাংলাদেশিদের ক্ষেত্রে। তো আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হেল্প করব, তবে এটার গ্যারান্টি যদি আপনাকে কেউ দেয় মনে করে নেবেন সে আপনার সাথে পাক্কা একটা মিথ্যা কথা বলতেছে। আমরা ট্রাই করব। তবে আপনার চেক রিপাবলিকের একটা সুবিধা আছে, আপনি চেক রিপাবলিকে এই যে অ্যাডমিশন আপনার যখন কনফার্ম হবে তখন আপনার সুপার লিগালাইজেশন করতে হবে, নোস্টিফিকেশন করতে হবে। এই সুপার লিগালাইজেশন, নোস্টিফিকেশন যদি আপনি একবার করে রাখেন আপনি সব সময় ট্রাই করতে পারবেন। মানে আপনার একটা অ্যাডমিশন নিছেন, এটার মনে করেন অ্যাম্বাসি ডেট পাইতে পাইতে আপনার এটা ওভার হয়ে গেছে ডেট, তাহলে আপনার কিন্তু আরেকবার আপনার নোস্টিফিকেশন করতে হচ্ছে না। আর এটা আপনার নোস্টিফিকেশন মানে আপনার সার্টিফিকেটটা চেক এডুকেশন মিনিস্ট্রির থেকে একটা ইভালুয়েট করা, একটা মূল্যায়ন করা যে আপনার সার্টিফিকেটটা চেকের সমপরিমাণে কি পরিমাণ ভ্যালু ক্রিয়েট করে এডুকেশনে। এটা বিষয়। আর খরচের বিষয় যদি আপনারা বলেন, আপনাদের অ্যাডমিশন কনফার্মেশন পাইতে আপনার ওই যেটা বললাম ওইটা আপনার এক এক কলেজের এক এক রকম ফি, 8,000 10,000 এরকম। আর আপনি যে এন্ট্রান্স এক্সামটা দিবেন, এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে আমরা টেকনিক্যালি আপনাকে হেল্প করতে পারবো। মানে এটা পাস করানোর একটা হিডেন